দুপুরে খাওয়া দাওয়া চলছে মিঠাপুকুর বেনুবন বুদ্ধ বিহার। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি। এই যে খিচুড়ি খাচ্ছে আর কি, খিচুড়ি দিছে, খিচুড়ি খাওয়া দাওয়া চলছে মিঠাপুকুর বেনুবন বুদ্ধ বিহার। এই যে দেখেন, ঘুরে দেখাই আমি। ওই যে দেখেন, অনেকে জায়গা সংকুলনের কারণে জায়গা কম এই মাটিতেও বইছে। এই যে দেখেন, এই যে এইদিকে দেখেন, এই যে এই যে এই যে এই যে খিচুড়ি হাতন না, খিচুড়ি 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 এই 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 যে এখানে লাইক কমেন্ট শেয়ার দিবা যারা যারা মা ভিডিও বসেবা। সাধু সাধু বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, বুদ্ধানন্দ মহাথের কি, সুমানন্দ মহাথের কি, শিবমিত্র মহাথের কি, বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি। জয়ন্তু বুদ্ধ শাসনম, জয়ন্তু ধর্ম শাসনম, জয়ন্তু সংঘ শাসনম। বন্দে বিনোদনম। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, বুদ্ধানন্দ মহাস্তবী কি, সুমানন্দ মহাস্তবী কি, সুমিত্র ভিক্ষু মহোদয় কি, মিঠাপুকুর বিনয় বৌদ্ধ বিহার কি, আশিক প্রতিষ্ঠান মহাসভা কি, বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি। বন্দে বিনোদনম। বুদ্ধ বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল দাতারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এসেছিলেন, যারা প্রয়াত হয়েছেন, এবং এই মিঠাপুকুর বিনোবন বুদ্ধ বিহার যারা প্রতিষ্ঠা করেছেন, যারা জীবিত রয়েছেন, তাদের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে এবং এই গ্রামের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করি আজকের এই মহতিময় অষ্টপ্রশিক্ষা সংবাদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের যিনি সকালবেলা অধিবেশনের নির্ধারিত সভাপতি হিসাবে থাকার কথা, তিনি এখনো রাস্তায় আছেন, তাই আমরা অনুষ্ঠানের কিছুটা হলেও আমরা নীতিমালা আমরা পরিবর্তন করেছি। যথাসময়ে আমাদের ভিক্ষু সংঘ সহ সভাপতি আসলে আমরা আবার পুনরায় ধারাবাহিকতে চলে যাব। তার আজকের এই অনুষ্ঠানের যিনি বর্তমান আসনে এবং আমাদের উত্তরবঙ্গের যে বিহারে আমরা আজকে দানোত্তম শুভ কঠিন জীবন দান অনুষ্ঠান পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি মিঠাপুকুর বিনোবন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাবু দীনবীনজিকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। সাধু 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 বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি ইয়াং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি ইয়াং বন্দামি সর্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি
আমাদের এই আজকেই সকালেই প্রধান অধিবেশনে বিশেষ সহধর্মদর্শী উপস্থিত থাকছেন আমাদের বদন্ত পঞ্চাসারা থেরা মহোদয়। আপনারা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহার কর্তৃক আয়োজিত আজকের এই কঠিন জীবনদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শ্রদ্ধেয় ভিক্ষুক মণ্ডল, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত উপাসক উপাসিকাবৃন্দ সবাইকে কঠিন জীবনদানের শুভেচ্ছা জানাচ্ছি। বৌদ্ধ ধর্মের যত অনুষ্ঠান আছে, যত দান আছে, তার মধ্যে কঠিন জীবনদানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের জীবনে একবার হলেও এই কঠিন জীবনদান প্রদান করা উচিত। দানের মূল বিষয়টা হচ্ছে লোভ ত্যাগ। এই দানের মধ্য দিয়ে একজন মানুষ তার লোভ ত্যাগ করার যে একটা চিন্তা বা চেতনা, এটা তার মনের ভিতরে জন্ম নেয়। তো সবাই এই জন্য দান করতে পারে না। ত্যাগের মানসিকতা না থাকলে, যদি তার মধ্যে লোভ থাকে, লোভের প্রভাবটা যদি বেশি থাকে, তাহলে বড় ধরনের কোনো সে দান করতে পারবে না, তার মনের মধ্যে সংকোচ তৈরি হবে। তো এই জন্য যারা দান করতে পারে তাদের মধ্যে লোভ থাকে না, প্রকৃত অর্থে কম থাকে। আর বৌদ্ধ ধর্মের মূল বিষয়টা হচ্ছে, আসলে আমি সবসময় বলি, এটা হচ্ছে নির্বাণ। আর যেহেতু বৌদ্ধ ধর্ম অত্যন্ত উচ্চমার্গীয় একটা ধর্ম, লোকোত্তর ধর্ম, এজন্য বৌদ্ধ ধর্ম বোঝাও কঠিন। প্রত্যেক মানুষ বৌদ্ধ ধর্ম বুঝতে হলে তাকে তার ভিতরে একটা অন্তর্দৃষ্টিভাব থাকতে হয়। অন্তর্দৃষ্টিভাব মানে হচ্ছে নিজকে জানা বা নিজকে বোঝা, নিজকে জানার যে ক্ষমতা। তো মানুষ হিসেবে নিজেকে জানতে না পারলে, নিজেকে বুঝতে না পারলে, বৌদ্ধ ধর্মের যে মূল অর্থ, এই যেমন আমাদের জন্ম হয়েছে, সবাইকে মরতে হবে, এই মাঝখানে দুঃখ সত্য, সবাইকে দুঃখ পেতে হবে। এই দুঃখের পিছনে কারণ আছে, এটাকে বলে দুঃখ সমুদয়, দ্বিতীয় আর্য সত্য। এরপরে হচ্ছে দুঃখ নিরোধ, জগৎ এই দুঃখ থেকে মুক্তি যে আছে, সেটা হচ্ছে নির্বাণ, দুঃখ নিরোধ, তৃতীয় আর্য সত্য। চতুর্থ আর্য সত্য হচ্ছে দুঃখ নিরোধের উপায়, এটা হচ্ছে মার্গ সত্য, মানে কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এটা হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ থেকে মুক্তির যে রাস্তাটা, এটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে সবাইকে যদি দুঃখ থেকে মুক্তি পেতে হয়, এই রাস্তা দিয়েই সবাইকে আসতে হবে।
তো যাই হোক, আজকের এই কঠিন জীবন দানে আমাকে বিশেষ অতিথি করার জন্য এখানে আয়োজক যারা আছেন সবাইকে আবারও কঠিন জীবন দানের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার এডিশনাল ডিআইজি রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর। 30 বছর পূর্ণ হয়েছে, জন্মদিন বলা হয়। আমরা বড় পরিসরে না হলেও আমরা ছোট পরিসরে হলে আমরা স্বাগতম প্রার্থনা করেছিলাম এবং সকলের জন্য আমরা প্রদান করেছি। তাই এই প্রতিষ্ঠানটা যাদের হাত দিয়ে গড়া, আমি তাদেরকে স্মরণ করি। আমাদের উপাসক বাবু জ্যোতি বিকাশ পড়ুয়া, পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ মহাথেরো, পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাথেরো, পরম শ্রদ্ধেয় সুনন্দ প্রিয় মহাথেরো সহ অনেকে ছিলেন, এখন আছে। তা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং বন্দনা জ্ঞাপন করছি। এই মিঠাপুকুর বীরবন বৌদ্ধবিহারের সুনাম নাম যশ খ্যাতি যেমন রয়েছে, তেমন এটার কিছু বিপরীত কিছু এই যে সোনামণি সুনাম বা ইতিহাস কথা রয়েছে। আমি বলবো যে আমরা উত্তরবঙ্গের যে বৌদ্ধ বিহারগুলোতে আমরা বসবাস করেছি বা উপাসকেরা যাদের সহযোগিতায় ভিক্ষুরা ছিলেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের হাতে কলমে প্রায় 27টি বৌদ্ধ বিহার, সেখানে মাত্র আমরা 8টি বিহারে শুধু ভিক্ষুত অবস্থা, আর বাদ বাকি বিহারগুলো খালি। এই 8টি ভিক্ষু দ্বারা জীবন দান সংদান করা আমাদের দ্বারা সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের কষ্ট হলেও আমরা এই বিহারে ওই বিহারে, এই গ্রামে ওই গ্রামে সকল উপাসকের আহ্বানে আমরা গিয়ে এই ধর্মকে আমরা রক্ষা করে যাচ্ছি। আমি আমাদের তাই উপাসকা বিদ্যা আছে, আমাদের এই ভিক্ষু সংঘকে যারা আপনারা যারা রক্ষা করতে না পারেন, তাহলে এই ধর্মই প্রতিষ্ঠান টিকবে না। ভিক্ষু সংঘকে যদি রক্ষা করতে চাইলে আপনাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, আন্তরিক হতে হবে, দায়িত্ববান হতে হবে, রাগ দেশ মোহ পরিত্যাগ করতে হবে। যদি সমাজ এবং জাতিকে যদি রক্ষা করতে চান, এটার কোনো বিকল্প নেই। তাই আমি বলবো, এখানে প্রত্যেকটি গ্রাম থেকে এসেছেন, আমি কম বেশি আমি দেখতেছি প্রত্যেকটা গ্রাম থেকে এসেছে। আপনারা এভাবেই যাবেন, আসবেন, আমরাও যাব। ধর্ম জায়গায় যাতে আমরা একতা বদ্ধ হয়ে যাতে আমরা প্রতিপালন করতে পারি, বুদ্ধের আদর্শ নীতি প্রদান করতে পারি এবং কি দান পারমি শীল প্রজ্ঞা অনুসন্ধান করতে পারি। এই কঠিন জীবনটা মূল একটার পরে শুরু হবে। আমি সকল দায়ী উপাসকা বৃন্দা আপনারা শেষ অবধি থাকবে। আমাদের বিহার প্রচার কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি সবাইকে এই বিহারের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘরা এসেছে কষ্ট স্বীকার করে, আপনাদের প্রতি সহস্র বন্দনা কৃতজ্ঞতা আন্তরিকতা জানিয়ে অনুষ্ঠানের সার্বঙ্গিক সফলতা কামনা করে আমার অভিমত এখানেই পরিশুদ্ধ করলাম। সাব্যে সাতা সুখিতা হন্ত জগতের সকল পানি
সুখী হোক, সুখী হোক। এই যে সোনামণি, সোনামণি ইবি সোনামণি, এই যে বিতা দিদি, এই যে দয়ালি দিদি, এই যে সোনামণি মা, সাংমা মিলিয়ে ইয়ত ইচ্ছে আমি ইচ্ছে আলাদা হিয়ঙত হিয়নে সুখ উদ্যানতম কঠিনটি উদ্যান মিঠাপুকুর বেনুবন বুদ্ধ বিহারত এই যে আমি ব্যাকুল সাংমা পরিবার ইয়ে দিচ্ছি। আজকে আমাদের প্রধান সদস্য যাও 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 ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহার পদক্ষ বোধানন্দ মহাথেরা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন বাবু দিনুমিনজি, সাধারণ সম্পাদক মিঠুপুকুর বিনিবন বৌদ্ধবিহার। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আবারও তিনবার সাধুবাদ দিন। সাধু সাধু সাধু। ধন্যবাদ জ্ঞাপন করছি বাবু দিনুমিনজি। ওদিকে এই যে এদিকে আজকে ওদিকে রোদ পড়বে এইদিকে শুভ অনুষ্ঠানে আনন্দম শুভ প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে আমাদের সভাপতি করেছেন আমাদের ভ্রমন্ত সমানন্দ মহাথের অধ্যক্ষ ছাত্রীপাড়া আনন্দ বৌদ্ধ বিহার ভান থেকে ফুল তোড়া দিয়ে বর করে নেবে আমাদের বাবু বৈদ্যনাথ ঠাকুর। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আবার তিনবার সাধুবাদ দিয়ে সাধু সাধু সাধু। আরো আমাদের মহা ভিক্ষুর সঙ্গে উপস্থিত আছেন ভূতত্ব কর্মপত্র ভিক্ষু অধ্যক্ষ ভুয়ালপুর বিশ্বনাথ বৌদ্ধ বিহারে ভান থেকে ফুলের তোড়া দিয়ে বরকনে আমাদের সহ সভাপতি বিশ্বনাথ ঠাকুর। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আরো আজকে দারুণতম প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অধিবেশনে ফুল দিয়ে বর করে নেবেন আমাদের
আজকে বদন্ত ব্রহ্মানন্দ ভিক্ষু অধ্যক্ষ শেখপাড়াই পিরুষি জিএস পুকুর বৌদ্ধ বিহারে ফুলে তোড়া দিয়ে বরগণের আমাদের সুদি খাকো সুদি খাকো আপনারা স্পিকার সাথে অনুরোধ করুন সাধু 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 আজকে আমাদের ঢাকার আন্তর্জাতিক উপস্থিত হওয়ার জন্য সবাইকে আহ্বান করতেছি। আমার জন্মভূমি পাঁচপুকুরিয়া শালবনাজর বৌদ্ধ বিহারে এবার দান উৎসব কঠিন যে অনুষ্ঠান হবে, আমি সকলকেই মিঠাপুকুর সহ নানা গ্রাম